Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. ঘড়িতে বাজে 8:30 আর আজকে হলো মহাশিবরাত্রি। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজ তো শিবরাত্রি, বাড়িতে তো পুজো হবে, তার জন্যই এখন পরিষ্কার টরিষ্কার করা চলছে। ভাইয়ের জল ঢেলে বেরিয়ে যাবে কলেজের জন্য, আর বাবারা রাত্রেবেলা ঢালবে। রাতে অনিমেষও আসবে, অনিমেষও রাত্রেবেলা এসে জল ঢালবে। আমি আজকে ঢালবো না, আমি কালকে সকালবেলায় ঢালবো, কারণ আজকে সকাল থেকে কালকে সকাল অবধি রয়েছে, প্রায় ওই 8:30 নাগাদ, 8:30 পর্যন্ত। তো আমি ভাবলাম কালকেই ঢালবো, আজকে ঢালবো না। এখন আমি চটপট করে রেডি হয়ে বেরোই। আর আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। হঠাৎ করে কীরকম একটা ঠান্ডা লেগে গেছে। কালকে সারা রাত কাশি হয়েছে, আর আজকে গলাটা পুরো ভেঙে একাকার অবস্থা। তো এখন তো আমি অফিসের জন্য বেরিয়ে যাব। নিচে আমার মোটামুটি সব কাজ করা হয়ে গেছে, পুরোটা দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি রেডিও হয়ে গেছি। জাস্ট চুলটা বাঁধবো, বেরিয়ে যাব। খাবার দাবার আজকে কিছু নেব না। ইচ্ছা আছে যে যতক্ষণ উপোস করে থাকা যায়, যখন পারবো না তখন উপোস ভেঙে দেব। তো যতক্ষণ দেখি পারি। তো চলো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে পুরোপুরিভাবে রেডি হয়ে বেরোই। আপাতত পুজোর জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর বাবাকে নামিয়ে স্নান করানো হবে। আর বাবা এই যে ফুল মালা সব নিয়ে এসছে, কালকে হাওড়া থেকে সব কিছু নিয়ে এসে তারপর সাজানো হবে। আমাদের বাড়ির বড় যে পুজো, তার মধ্যে একটি পুজো হলো শিবরাত্রি পুজো। শিবরাত্রি পুজোতে আমাদের যজ্ঞ করে পুজো হয়, কিন্তু এবছর যজ্ঞটা হবে না, কারণ ঠাকুরমশাই বলেছিল আমাদের কালুসুজ রয়েছে, কিন্তু ঠাকুরমশাইয়ের কিছু একটা ভুল হয়েছিল। তো তার জন্য বললো যে কালো সুদ নেই, জাস্ট এমনি ওষুধ ছিল যেটা কেটে গেছে। কিন্তু কোনো পুজো হয়নি, তাই আমাদেরও এই পুজোও হবে না। আমরা আমাদের মতো করেই ঠাকুরকে নিবেদন করব সব কিছু। যার জন্য এগুলো নইলে এতক্ষণে সব কিছু স্টার্ট হয়ে যায়। সকাল থেকেই ফুল লাগানো, বাবা রাজা গিয়ে কালকে হাওড়া ফুল মার্কেট থেকে ফুল নিয়ে এসছে, তো সেগুলো নিয়ে এতক্ষণে সাজানো স্টার্ট হয়ে যায়। আর যেহেতু রাত্রিবেলা গিয়ে পুজো হবে, তো ওরা সকাল থেকে উঠে সব কিছু রেডি করা স্টার্ট করে দেয়। তো আমি এখন যাই, আমি এখন রেডি হয়ে বেরোই, আর বাড়িতে এসে তারপর আবার আপডেট দেবো। নটা বাজে আর আমি ফুল রেডি হয়ে গেছি। এখন আমি নিচে যাব। ভাইকে বললাম আমাকে একটু দিয়ে আয়, তো ও আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসবে। আর আজকে চুলটা বাঁধার রিজন হলো আমি বেনিটা করে নিয়েছি, কারণ নইলে বাইরের ধুলোতে চুলটা তো প্রথমত নষ্ট হয়, আর প্রতিদিন তো নর্মাল বেনি করে যাই। তো আজকে ভাবলাম মাঝখান দিয়ে শীতে করে সাইড দিয়ে একটু চুলটাকে মুড়িয়ে করে যাই। তো আরেকটা টিপও পরে নিয়েছি, কানের পরে নিয়েছি, বাস। এখন আমি বেরিয়ে যাই অফিসের জন্য। অফিস থেকে বাড়িতে আসি, তারপর কথা হবে। অফিস থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি। বাড়ির সামনে এসে মন্দিরে সাজানো দেখে আর ভিড় দেখে মনটা খুব ভরে গেল। দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমাদের বাড়ির সামনের মন্দিরটা। তারপর বাড়িতে এসে দেখি মাও ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। বাবা আর মা মিলে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে স্নানও করিয়ে দিয়েছে। ভাই বোনেরা আর মেজমা মিলে অলরেডি জলও ঢালা হয়ে গেছে। বাবা একটু রাত করে ঢালবে, আর মা গোছগাছ শুরু করে দিয়েছে। সব গুছিয়ে মা সন্ধ্যা আরতি করা শুরু করে দিয়েছে।
মাও পুজোর গোছগাছ করতে করতে একেবারে ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছে। মেজমার শরীরটা একটু খারাপ, তাই মেজমাও আর বেশি উপোস করেনি। আরও ঠাকুরমশাই আসবেন না, তার জন্য আর সারা রাত জেগে থাকেনি। এখানে মেজমা আর সেই সঙ্গে আমার আরেক কাকিমাও বসেছিল। মা দুর্গার মুখটা দেখো, দেখলে যেন মায়া পড়ে যায়। আমি তো যখনই দেখি দেখতেই থাকি মা দুর্গার মুখটা, কত সুন্দর লাগে যে দেখতে, আর কি বলবো। মা এদিকে সব গুছিয়ে গেছে, আরতি শুরু করে দিয়েছে। এখানে আমি আসল ভিডিওর যে ভয়েসটা সেটা রাখতে পারিনি, কারণ গান বাজছিল, আর গানটা যদি দিই তাহলে কপিরাইট আসবে। আর এদিকে দেখো আমাদের ছোট বুড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পুজো আরতি শেষ হওয়ার পরে মা সবাইকে তাপ দেওয়ার জন্য আরতির থালাটা বাড়িয়ে দিল। আরতির তাপ নিয়ে আমরা সবাই মিলে ঘরে চলে আসলাম। ঘরে এসে ছোট বুড়িকে নিয়ে আমরা ভাই বোনেরা সব ইয়ার্কি ফাজলামি মারছিলাম। এদিকে মেজো মাও এসেছে, আমরা সবাই মিলে একটু ইয়ার্কি করছিলাম। তারপর আর কি, আমাদের এন্টারটেন করার জন্য ছোট বুড়ি তো রয়েইছে। এদিকে অনিমেষও ফোন করে জিজ্ঞেস করছিলাম কখন আসবে, বললো আমি এসেই গেছি প্রায়। তারপর একটু ছোটো বুড়ির নাচ দেখতে দেখতেই অনিমেষ চলে আসলো। ওদিনকে মা তো আর কিছু খাবে না, তাই একটু সাবু মাখা করছিল। শিবরাত্রিতে সবাই সাবু মাখা তো একটু খাবেই প্রসাদের সঙ্গে। অনিমেষ এসে গেছিলো, অনিমেষকে বললাম একটু ঘরে বসো, বাবা পুজো করছে, বাবা পুজো করে নিক, তারপর তুমি করো। বাবা অনিমেষের জন্য সব আস্তে আস্তে নিজে পুজো করে সব কিছু গুছিয়ে দিয়ে ওর মাথায় গঙ্গা জল দিয়ে পুজোর ওখানে যেতে বলল। তারপর মা আর বাবা দুজনে মিলে কি কি করতে হবে পুজোর সব কিছু ওকে গুছিয়ে বলে দিল। আর ও সেই রকম বাবার কথা মায়ের কথা শুনে পুজোটা মন দিয়ে করলো। ও কিছু ওকে মা বলেছিল কিছু গুছিয়ে নিয়ে আসতে হবে না, তুমি আসো তাহলেই হবে। তাই অনিমেষ কিছু নিয়েও আসেনি, আর ও কি অত খুচিয়ে টুচিয়ে নিয়ে আসতে পারে। আজকে আমি জল ঢালতে পারিনি তো কি হয়েছে, অনিমেষ আমার হয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছে, এটাই অনেক আমার কাছে। তারপরে মা ওকে এক এক করে সব বুঝিয়ে বলে দিচ্ছিল যে ঠাকুরের মাথায় বেলপাতা দেওয়ার জন্য। মা ওর জন্য একটা ফুলের মালাও রেখেছিল, সেটা এক এক করে দেওয়ার জন্য, ফল সব কিছু আস্তে আস্তে দেওয়ার জন্য। ভগবানকে বলি যেন ওর মনের ইচ্ছে সবসময় পূর্ণ হয়। আমি আরও বলছিলাম এটা এভাবে করো ওটা ওভাবে করো, কিন্তু আমার মা আর আমার বাবা একটাই কথা বলছে, ও যে এসে ঠাকুরের মাথায় জল ঢালছে এটাই অনেক, ও যেভাবে ওর মনের ইচ্ছে হয় সেভাবে ঠাকুরকে দিক, সেভাবে ঠাকুরকে অর্পণ করুক। তো আমি আর তার জন্য কিছু বলিনি। তো চলো অনিমেষ আগে ঠাকুরের মাথায় একটু জল টল ঢেলে নিক, দেখলে এসে কিছু খাক, তারপর আবার কথা হচ্ছে। অনিমেষের পুজো শেষ হতে না হতেই মা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে। আর অনিমেষ মিষ্টি সাবু খেতে এত ভালোবাসে, তাই অনিমেষের জন্য মিষ্টি সাবুও করা হয়েছে। আমি খুব একটা মিষ্টি সাবু খাই না, তাই আমার জন্য ঝাল সাবু। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিলাম। 8:47 বাজে, পুজো বাড়ির কমপ্লিট। আর এখন পোশাক টোশাক খেয়ে আমিও চেঞ্জ করে নিয়েছি একেবারে। আর অনিমেষ এখানে এসে বসে গেছে কাজে, সঙ্গে এখানে অ্যাজ ইউজুয়াল মোবাইল ঘাটছে। বাদ বাকি ভাইরা চলে গেছে ফাংশন দেখতে, আমরা এখনো ঘরে বসে রয়েছি। আর কি করব, মা একটু পরে নিচে যাবে, নিচে গিয়ে লুচি টুচি করবে, তারপর খেয়ে দিয়ে অনিমেষ যাবে। নিচে এসে দেখছি ভাইরা অলরেডি খেতে বসে গেছে, কারণ ওরা প্রোগ্রাম দেখতে যাবে আগেই বলেছিলাম। তারপর আস্তে আস্তে আমাদেরকেও খেতে দিয়ে দিল, আর আমরাও খেয়ে নিলাম। সেই সঙ্গে বাবারাও পরপর বসে পড়েছে, মা তো আর খাবে না, তাই মা আর খাবার টাবার নিয়ে বসেনি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। 10:43 বাজে, আর আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের দুজনের শুধু নয়, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনিমেষ এখন যাবে না, কেন যাবে না সেটা তোমাদেরকে আস্তে ধীরে বলছি, আর বলতেও হবে না, তোমরা দেখতেই পাবে। যাই জন্য অনিমেষ এখন বসে আছে ঘরে, ভাইরা গেছে ফাংশন দেখতে, যেরকম আমি বললাম প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে, সেখানে গেছে, ভাইরা চলে আসবে, সঙ্গীরাও চলে এসছে। মারা নিচে মা আর মাসি নিচে খাওয়া দাওয়া করছে। আমাকে বললো অনিমেষ যে ওপরটা ক্লিন করে দিতে, মানে যেখানে প্রসাদ টসাদ খাওয়া হয়েছে সেই জায়গাটা ক্লিন করে দিতে বললো। তো আমি এখন ক্লিন করে দেবো, ওরা বসে আড্ডা দিচ্ছে, ওরা আড্ডা দিতে থাকুক, আমি ততক্ষণ এটা ক্লিন করে নিই, আর আমি আমার ফেসটাও ক্লিন করে নিই। 12টা বাজে আর এরা কেক নিয়ে হাজির হয়েছে। আমি জাস্ট চোখটা একটু লেগে এসেছিলো বলে ঘুমিয়েছিলাম, আমি এটা এক্সপেক্টই করিনি, এটা আমার পুরো ইমাজিনেশনের পুরো বাইরে ছিল। যেহেতু শিবরাত্রি, তো আমি জানি এইরকম কোনো সেলিব্রেশন অন্তত 26 তারিখে রাত্রিবেলা হওয়ার নয়, বাদ বাকিটা আমি একটু একটু আজ করতে পারছিলাম,
কিন্তু তারপর দেখলাম এরা সবাই কেক টেক নিয়ে এসছে। আর আমি এতটাই ব্লেসড কি বলবো, অনিমেষ সারা দিন মানে উপোস করে থেকে অফিসের কাজ করে এসে রাত 12টা বেজে গেছে, তারপরেও ও আমার জন্য শুধুমাত্র আজকের দিনটাকে স্পেশাল করার জন্য রয়েছে। আমি থ্যাংক ইউ তো ওকে বলবোই না, কখনোই না, বাট আমি সত্যিই ব্লেসড। আর শুধুমাত্র অনিমেষের কথা বললে হবে না, সেই সঙ্গে ভাইরা, মাও সারা দিন উপোস করে থেকে সেই রাত অবধি ছিল। যাই হোক, কেক কাটার পরে ভাইদেরকে একটু একটু করে কেক খাইয়েছি, কারণ প্রথমে সবাই বলছিল কেক খাবে না, তারপর আমি জোর করে বললাম যে না, একটুখানি করে কেক খা, কোনো অসুবিধা হবে না। তারপর সবাই একটু একটু করে কেক খেলো। মাসিকেও অনেকবার করে বললাম, তারপরে মাসিও একটু কেক খেলো, অনিমেষকেও একটু কেক খাওয়ালাম। তারপর সবাই অল্প অল্প করে কেক খাওয়ার পরে আমি বললাম আমি এবার কেকটা খাই, বিকজ আমি আর ওয়েট করতে পারছি না। তো অনিমেষ আমাকে বলল কেক তো খাবে, কোনো অসুবিধা নেই, বাট একটুখানি কেকটা নিয়ে পোজ দাও, যতক্ষণ আমি ছবি না তুলছি ততক্ষণ একটু ছবি টবি তুলে নাও, তারপর কেকটা খেও। অনেক কষ্টে সবার সাথে কথা বলে কেকটা হাতে নিয়ে বসে কোনো রকম একটু পোজ দিয়ে তারপর টুক করে মুখে পুরে নিলাম। কেক কাটিংয়ের পর চললো কিছুক্ষণ ফটো তোলা। ভাইরা তো ছিল না, তাই সঙ্গীকেই বলছিলাম ফটো তুলে দিতে। ফটো তোলা তাড়াতাড়ি করে শেষ করেই অনিমেষকে বাড়ির জন্য রওনা দিতে বললাম। রাজা ওকে পুরোটাই বাড়ি দিয়ে এসেছিলো, কারণ এখন তো আর ট্রেন পাবে না, তাই রাজা পুরো ওকে বাড়ি অবধি ছেড়ে এসেছিলো। তো অনিমেষ বাড়িতে যাক, আমিও ওপরে যাই, দিন তারপর কথা হচ্ছে। ওই জায়গাটা পরিষ্কার করে এসে ফ্রেশ হয়ে আমি একেবারে গল্প করতে করতে কখন যে চোখটা লেগে গেছিলো আমি খেয়ালই করিনি। এরা সব প্ল্যান প্রোগ্রাম করেছিল, তো আমার এটা বিয়ন্ড ছিল, মানে আমার জন্য আমি স্পিচলেস, আমার কিছু বলার নেই। প্রত্যেক বছর এরা করে, কিন্তু এবছর হবে আমি একদম শিওর ছিলাম না, কারণ শিবরাত্রি পড়েছে। থ্যাংক ইউ। আমি এতটা শিওর ছিলাম না যে আজকে এরকমভাবে হবে, অন্তত যে কালকে হলেও কিছু একটা হওয়ার ব্যাপার এটুকু আমি আজ করতে পারছিলাম, যে মা আর অনিমেষ মিলে কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি না। বাট এরা সবাই মিলে যে এই সারপ্রাইজটা আজকে এখানে প্ল্যান করেছিল আমি সেটা জানতাম না। যাই হোক, টুডে ইজ 27 ফেব আর ইটস মাই বার্থডে, অ্যান্ড আমি আমার বার্থডে নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে থাকি। যাই হোক, চলো এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর এসে শোবো। অনিমেষকে দিতে, ওকে পুরোপুরিভাবে বাড়ি অবধি ছেড়ে আসবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা 15-র বেশি বাজে। অ্যান্ড দিস ইজ মাই স্পেশাল গিফট। আর অ্যাজ আ ব্যাচলার এটা হলো আমার লাস্ট বার্থডে, তো দ্যাটস ওয়াই এই গিফট ইজ অলওয়েজ স্পেশাল ফর মি। এটা আমাকে অনিমেষ এনে দিয়েছে। আর ভাইরা ওখান থেকে চলে গেছে প্রোগ্রাম দেখতে, আমি আপাতত ফুলটাকে জলে রেখে দেবো। আর এই যে নাই কাপ্তানটা দেখছো, এই কাপ্তানটা আমাকে ছোট মেজমা দিয়েছে বার্থডের জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।